এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খোলা আকাশের নিচে রাত্রি যাপন করে গবাদি পশু লালন পালন করছে কৃষকেরা। সারা দেশব্যাপী যে নামটি ছড়িয়ে রয়েছে সেই সিরাজগঞ্জের শাহজাদপুরের রেশমবাড়িতে আমি রয়েছি। এই রেশমবাড়ির যে গোচরণ ভূমি রয়েছে সেই গোচরণ ভূমিতে কিন্তু আসলে আমি যে এখন এই রাত্রিবেলা দাঁড়িয়ে রয়েছি এখানে কিন্তু এই রাত দিন 24 ঘন্টায় গবাদি পশু লালন পালন করা হচ্ছে এবং কৃষকেরা এই যে ছোট ছোট তাঁবুগুলো রয়েছে এমন তাঁবু টানিয়েছেন প্রায় হাজারেরও উপরে তাঁবু রয়েছে এই মাঠ জুড়ে, বিস্তীর্ণ মাঠ জুড়ে। এবং শুধু এই শাহজাদপুর উপজেলা নয়, এই শুধু রেশমবাড়ি নয়, দূর দূরান্ত থেকে অনেক গবাদি পশু লালন পালনকারীরা কিন্তু তাদের গবাদি পশু নিয়ে এসেছেন এবং এখানকার যে জমিতে ঘাস রোপণ করা হয়েছে সেই ঘাস কিনে তারা খাওয়াচ্ছেন। এখানে যে উপস্থিত রয়েছেন একজন ভাই, আমি তার সাথে একটু কথা বলবো। আপনার নামটা? আমার নাম শামীম। শামীম না? হ্যাঁ। তো আপনার বাসা কোথায়? আমার বাসা সাথিয়া মনমতপুর। সাথিয়া মনমতপুর? সাথিয়া থানা। সাথিয়া থানা। হ্যাঁ। সাথিয়া থেকে আপনি এখানে কেন এসেছেন? এখানে আসছি ঘাস খাওয়ানোর জন্য। এই গরুকে ঘাস খাওয়ানোর জন্য? বলেন। ঘাস আসলে মানে আপনি এখানে রোপণ করেছেন না এই ঘাসের না, আমরা ঘাস ক্ষেত কিনেছি, মানে ঘাস কিনেছি। ও আচ্ছা আচ্ছা। কতদিন হলো এসেছেন এখানে? এখানে আসছি আপনার যে 1 মাস হলো। 1 মাস হলো। আপনার কয়টি গরু আছে এখানে? আমার গরু আছে 9টি। 9টি না? হ্যাঁ। আপনারা কয়জন মিলে এসেছেন সাথিয়া থেকে? আমরা এখানে এই বাবরে থাকি 3 জন। ও হয়তো আইছে মেলা। তাছাড়া এমনি বাইরে থেকে কি আরো অনেক লোক আসছে? হ্যাঁ, প্রচুর। এই যে আপনারা যে এই যে তাঁবুতে রয়েছেন, এই তাঁবুতে আসলে এই যে এত শীত উপেক্ষা করে থাকছেন, আসলে কেমন কষ্ট হচ্ছে আপনাদের এখানে থাকতে? আসলে একটু তো কষ্ট হয়, আবহাওয়াটা যদি ভালো থাকে তাহলে অতটুকু কষ্ট হয় না। আবহাওয়া ভালো আছে, সুন্দর আছে। আবহাওয়া যদি খারাপ হয় তাহলে এই যে কয়েকদিন তো খুব প্রচন্ড ঠান্ডা ছিল, শৈত্যপ্রবাহ ছিল। হ্যাঁ, ওই সময় একটু কষ্ট হয়। কষ্ট করেও তাও গাভীকে লালন পালন করছেন। আসলে এই ঘাস খাওয়ানো আপনার মানে গাভীর কেমন উপকার হয় আসলে, বা কি কারণে এত দূর থেকে এসেছেন এই ঘাস খাওয়ালে পরে আপনার শরীর ভালো থাকে, দুধ বাড়তি হয়। আপনার দেখা যায় যে খেরের দাম অনেকে, ঘাস কিনলে পরে আপনার সব দিক দিয়ে আমরা সেভ পাই। দুধও বাড়ে আবার প্লাস শরীরটাও ভালো থাকে, মানে সাশ্রয়ী হওয়ার জন্য আপনারা ঘাস কিনেছেন। প্রিয় দর্শক, আসলে ওনারা কিন্তু গাভীকে মানে সাশ্রয়ী মূল্যে ঘাস খাওয়াচ্ছেন, অন্যদিকে এই ঘাসের কারণে দুধ বেশি হচ্ছে। দুই দিক থেকে আসলে ওনারা একটু সাশ্রয়ের জন্য দূরে থেকে হলেও এসেছেন এবং এই শীতকে উপেক্ষা করেই কিন্তু কষ্ট করে কিন্তু এই গাভী লালন পালন করছেন এবং এই গাভীর থেকে যে দুধ আসছে সেখান থেকে তাদের অর্থ উপার্জন হচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই আরও 2 জন ভাই তারা রয়েছেন। একটি ভাই এখানে রান্না বান্না করছেন। ভাইয়ের নাম? আপনার নাম? মোহাম্মদ হারুনা রশিদ। হারুনা রশিদ ভাই, আপনি কোথা থেকে এসেছেন? আমরা সাথিয়া থানা থেকে মনমতপুর গ্রামে। ও আচ্ছা আচ্ছা। এই আপনি কি গরু নিয়ে এসেছেন? না, আমি গরু নিয়ে আসছি। কতটি গরু নিয়ে এসেছেন? আমার আছে 14টা। 14টা গরু। 14টা গরু আপনি এখানে ঘাস কিনে খাওয়াচ্ছেন? ঘাস কিনে খাওয়াচ্ছি। এই শুধু ঘাস খাওয়ানোর জন্য গরু নিয়ে এসেছেন? এই তাঁবুটা নিয়ে কি আপনি এখানে বসবাস করতেছেন? আমরা 1 মাস ধরে জি 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 এখানে রান্না বান্না করে খাচ্ছেন না? প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে এই গ্যাসের চুলাতে ভাই ইতিমধ্যে ভাত রান্না করেছেন রাত্রে খাওয়ার জন্য। না, রাত্রে খাওয়ার জন্য ভাত রান্না করেছেন, গ্যাসের চুলা নিয়ে এসেছেন, এখানেই খাবার টাবার রান্না বান্না সব কিছু এখানেই তারা থেকে গরু লালন পালন করছেন। তো আমরা আসলে যে বিষয়টি আপনাদেরকে তুলে ধরতে চাচ্ছি সেটা হলো যে আমরা যে পুষ্টিকর যে শিশু খাদ্য এবং বয়োবৃদ্ধ সকলের জন্য যে পুষ্টিকর খাদ্য দুধ আমরা যে পেয়ে থাকি, সেই দুধ কিন্তু এমনি এমনি আমরা পাই না। এই যে কৃষক কিন্তু যে প্রচণ্ড কষ্ট উপেক্ষা করে, এই যে শীত উপেক্ষা করে রাত্রি যাপন করে, এই যে খোলা আকাশের নিচে এই সামান্য পলিথিন বা 2-একটা বাঁশটা দিয়ে খুঁটি গেড়ে যে ছাউনি করে তারা এই অল্প লেপ খেতা দিয়ে তারা এখানে বসবাস করে গাভী লালন পালন করছেন। আমরা কিন্তু সেই কৃষকের কষ্ট মিশ্রিত যে
ফসল যেটা হলো দুধ, গাভী থেকে দুধ উৎপাদন করছে, সেই দুধ আমরা পুষ্টিকর খাদ্য হিসেবে গ্রহণ করি। আমরা কিন্তু সহসায় হাতের নাগালে পেয়ে থাকি। শুধু পুষ্টিকর খাদ্য নয়, এটি শিশু খাদ্য এবং এই দুধ থেকে বিভিন্ন ধরনের মিষ্টান্ন তৈরি হয়। প্রিয় দর্শক, আসল কথা হলো যে কৃষক সর্বদাই পরিশ্রম করে, কষ্ট করে এই কৃষি যে ফসল বলেন আর এই যে দুধ বলেন, এগুলো উৎপন্ন করে থাকে। তো সবসময় আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই কৃষকেরা যেন ভালো থাকে, কৃষকেরা যেন তাদের কৃষি এবং এই যে গবাদি পশু এগুলো যেন সঠিকভাবে লালন পালন করতে পারে, সেদিকে আমাদের যারা আমরা ক্রেতা সাধারণ রয়েছি, আমরা জনগণ রয়েছি এবং সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছে, তাদের সকলকে এদিকে দৃষ্টি রাখতে হবে। এ বলে আমি এই নিউজিল্যান্ড খ্যাত সিরাজগঞ্জের শাহজাদপুরের রেশমবাড়ির এই মাঠ থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।